কফ র বা কুরবুন, এই কুরবুন শব্দ থেকে এসেছে কুরবানি, কুরবান, কুরবানি। তবে কুরবানি শব্দ যেটা আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করি, এটা আমাদের বাংলা, উর্দু, ফার্সিতে ব্যবহার হয়। তো এই কুরবানি যেহেতু এর মূল শব্দই হচ্ছে কুরবুন, আর কুরবুন শব্দের অর্থ হচ্ছে নৈকট্য বা নিকটবর্তী হওয়া। তার মানে কুরবানি করার অর্থ হচ্ছে কুরবানির মাধ্যমে বান্দা মহান মালিকের নিকটবর্তী হবে, মহান মালিকের নৈকট্যশীল বান্দা হবে, মহান মালিকের কাছে আরও কাছের বান্দা হবে। এটাই হচ্ছে কুরবানি এবং এটাই হচ্ছে কুরবানির উদ্দেশ্য। তো এখন বাস্তবে যেটা আমরা কুরবানি করি, পরিভাষায় কুরবানি কাকে বলে? পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পশুর দ্বারা নির্দিষ্ট নিয়মে মহান মালিকের উদ্দেশ্যে, মহান মালিকের নামে জবে করাকেই কুরবানি বলা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পশু দ্বারা নির্দিষ্ট নিয়মে মহান মালিকের নামে কুরবানি করাকে বা জবে করাকেই কুরবানি বলা হয়। তো এই কুরবানিটা কাদের উপর ফরজ, কাদের জন্য এই কুরবানিটা করতে হয়? কুরবানি হয় 6 কোয়ালিটি যাদের মধ্যে আছে, 6 কোয়ালিটি সম্পন্ন মানুষের উপর কুরবানি করা ফরজ হয়। 6 কোয়ালিটির মানুষের উপর কুরবানি করা জরুরি হয়, কুরবানি করা ওয়াজিব হয়। 1 নম্বর, মুসলমান হওয়া। মুসলমান আকেল, বালেগ, মুকিম, মালিকে নেসাব। মুসলমান আকেল, বালেগ, মুকিম, মালিকে নেসাব। আর এই হুর হওয়া, যেটাকে বলা হয় আজাদ, আজাদ। এটা আমাদের দেশে নাই, তো এই জন্য এটা অনেক সময় থাকে না। তো মুসলমান আকেল, বালেগ, আজাদ, মুকিম, মালিকে নেসাব, এই 6টা গুণ বা এই 6টা কোয়ালিটি যাদের উপর আছে তাদের উপরে কুরবানি করাটা ওয়াজিব হয়। 1 নম্বর, মুসলমান হওয়া। যদি কোনো ব্যক্তি মুসলমান না হয়, মুসলমান ইমানদার না হয়, তাহলে এই ব্যক্তির উপর কুরবানি করা ফরজ হয় না। এই জন্য অন্য কোনো ধর্মাবলম্বী যারা আছে বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের উপর কুরবানিটা করা ওয়াজিব হয় না। একমাত্র মুসলমান যারা, তাদের উপর এই কুরবানিটা ওয়াজিব হয়। তো এখন কারো যদি ইমানে সমস্যা থাকে, ইমান ভঙ্গের কারণ যদি কারো ইমানের মধ্যে পাওয়া যায়, সে এমনিতে পরিচয় দেয় মুসলমান কিন্তু সে ভিতরে মুসলমান না, তো এই ব্যক্তির কুরবানি করারও, এর উপর কুরবানি ফরজও হয় না, ওয়াজিব হয় না, এবং এর জন্য কুরবানি করারও কোনো লাভও নাই, কোনো ফায়দাও নাই, আল্লাহর কাছে গ্রহণও হবে না। তো 1 নম্বর মুসলমান হতে হবে। 2 নম্বর আকেল, মানে পাগল ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব নয়। কুরবানি দিতে হবে ওই ব্যক্তির, যেই ব্যক্তির মাথা ঠিক আছে, সুস্থ মস্তিষ্ক। যদি কোনো ব্যক্তি পাগল হয় এই কুরবানির দিনগুলাতে, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব হবে না। 3 নম্বর হচ্ছে বালেগ, সাবালেগ হতে হবে, নাবালেগের উপর কুরবানি করা ওয়াজিব হয় না। 4 নম্বর হচ্ছে মুকিম হওয়া, অর্থাৎ কোনো ব্যক্তি যদি সফরে থাকে এই কুরবানির দিনগুলাতে, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব হবে না, বাড়িতে থাকতে হবে। অর্থাৎ মুকিম যেটাকে বলে, মুকিম হালতে থাকতে হবে, অথবা সফরে যদি সে 15 দিন বা তার চাইতে বেশি নিয়ত করে, তাহলে এই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব হবে। মানে মুকিম ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব, মুসাফিরের উপর কুরবানি করা ওয়াজিব নয়। 5 নম্বর হচ্ছে আজাদ হতে হবে। আজাদ মানে স্বাধীন। আর যেই সমস্ত ব্যক্তি গোলাম হবে, গোলামের উপর কুরবানি করা ওয়াজিব নয়। কিন্তু এইটা বর্তমানে সারা বিশ্বে কোথাও আছে বলে আমাদের জানা নেই। এই জন্য এখন এই বিষয়টা সাধারণত আমাদের মানুষের ভিতরে এই কোয়ালিটিটা নাই। তো আমরা এখন সবাই আজাদ, সবাই স্বাধীন। তো গোলাম এবং গোলাম বান্দা, মানে যারা অন্যের অধীন গোলাম, এদের উপর কুরবানি ওয়াজিব হয় না। যারা স্বাধীন ব্যক্তি, আজাদ ব্যক্তি, তাদের উপর কুরবানি করা ওয়াজিব হয়। আর 6 নম্বর হচ্ছে মালিকের নেসাব। মালিক মানে ওয়ালা, আর নেসাব মানে হচ্ছে নেসাব, পরিমাণ সম্পদ। তাহলে মালিকের নেসাব মানে হচ্ছে যেই ব্যক্তির কাছে নেসাব পরিমাণ সম্পদ আছে। নেসাব বলা হয় যেই পরিমাণ সম্পদ থাকলে ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব হয়, ওই পরিমাণ সম্পদকেই নেসাব বলা হয়। তাহলে কুরবানির নেসাবটা কি, বা কোন পরিমাণ নেসাবের অঙ্ক থাকলে কোনো ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব হবে, আমরা এটা মোটামুটি সবাই জানি। 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ,
এই পরিমাণ অর্থ বা এই পরিমাণ স্বর্ণরূপা বা নিজের নিত্য প্রয়োজনীয় জিনিসের চাইতে এই পরিমাণ অধিক জিনিস অথবা এই পরিমাণ ব্যবসায়ী কোনো পণ্য যদি কারো কাছে এই জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সন্ধ্যা সূর্য ডোবার আগ পর্যন্ত 10, 11, 12 তারিখ এই পরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তির কাছে অতিরিক্ত হিসেবে থাকে বা ব্যবসায়িক মাল হিসেবে থাকে তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব হবে। হ্যাঁ, যেই ব্যক্তির উপর না হজের মাসআলা আর এখানে আরেকটু পার্থক্য আছে। আর হজের নেশাব, জাকাতের নেশাব, কুরবানির নেশাবের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। জাকাতের নেশাব যেটা, এটা হচ্ছে এই সম্পদের উপর 1 বছর অতিবাহিত হতে হবে, মানে এই সম্পদটা আপনার কাছে 1 বছর পূর্ণ থাকতে হবে। আর হজের বিষয়টা হচ্ছে হজে যাওয়া আসার যে পরিমাণ অর্থ লাগে এবং ওই পরিমাণ লোকজন তার বাড়িতে যারা আছে তাদের খাদ্য তারা খাইতে পারবে, এই পরিমাণ সম্পদ যেই ব্যক্তির হবে তার উপর হজ করা ওয়াজিব হয়, ফরজ হয়। আর কুরবানির মাসালাটা হচ্ছে যদি 52.5 তোলা রূপা মানে 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ এই পরিমাণ অর্থ সম্পদ অথবা ব্যবসায়িক পণ্য তার নিত্য প্রয়োজনীয় জিনিসের চাইতে বেশি থাকে, তাহলে এই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব হয়। এই মালের উপর 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। তো আমরা যদি বর্তমান বাজারে দেখি স্বর্ণের মূল্যটা অনেক বেশি, এটা এখন অনেক বেশি হয়ে গেছে এবং বারবার ওঠানামা করতেছে। রূপার দামটাও বর্তমান বাজারে আমরা কয়েক বছর আগে যে বাজার দাম দেখেছি এখন এর চাইতে প্রায় 3 গুণ 4 গুণ হয়ে গেছে। তো এখন আমি আসলে রূপার দামটা ঠিক নিশ্চিতভাবে জানি না, তবে যেইটুকু জানার চেষ্টা করলাম সর্বনিম্ন 3,441 টাকা ভরি পাওয়া যাইতেছে রূপা। এর ক্যারেটের মধ্যে কিছুটা পার্থক্য আছে, 5,000 6,000, তবে আমি সর্বনিম্ন যেটা দেখলাম এটা দেখলাম 3,441 টাকার মতো। তাহলে এটা যদি আমরা 52.5 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে যেই পরিমাণ আসে হয়তো 1.5 লক্ষ বা 1,80,000 অথবা 2 লাখ। কোনো ব্যক্তির কাছে যদি 1.5 লক্ষ অথবা 2 লক্ষের মাঝামাঝি টাকা পয়সা থাকে বা 1.5 লাখ টাকার উপরে কোনো ব্যক্তির কাছে থাকে এই 3 দিনের মধ্যে 10, 11, 12 তারিখ ঈদের দিন, তারপরের দিন সূর্য ডোবার আগ পর্যন্ত, তাহলে এই ব্যক্তির উপর কুরবানি করে দেওয়াটাই ভালো। এটা হচ্ছে নেশাব পরিমাণ সম্পদ। তাহলে এই 6টা কোয়ালিটি যেই ব্যক্তির আছে এই ব্যক্তির উপর কুরবানি করা এই 3 দিন সময়ের মধ্যে ওয়াজিব হয়। এখন কোন কোন ধরনের পশুগুলা কুরবানি করা যাবে? 6 প্রকার পশু কুরবানি করা জায়েজ। 6 প্রকার পশু, 6 প্রকার কোয়ালিটির মানুষের উপর 6 প্রকার পশু কুরবানি করা জায়েজ। গরু, মহিষ, উট, দুম্বা, ছাগল, ভেড়া। গরু, মহিষ, উট, দুম্বা, ছাগল, ভেড়া এই 6 প্রকার প্রাণী দিয়ে কুরবানি করা জায়েজ। গরুর বয়স এবং মহিষের বয়স 1, অর্থাৎ 2 বছর হতে হবে। 2 বছরের চাইতে কম হইলে গরু এবং মহিষ দিয়ে কুরবানি করা যাবে না। আবার যদি এমন হয় যে 1 বছরের একটা গরু বিশাল বড় হয়েছে 3 বছরের মতো দেখা যায়, তারপরেও এটা দিয়ে কুরবানি করা যাবে না। ওইটা একমাত্র দুম্বা আর ভেড়ার হুকুম, ওইটা ছাগলের মধ্যেও পড়বে না, গরুর মধ্যেও পড়বে না, উটের মধ্যেও পড়বে না, মহিষের মধ্যেও পড়বে না। তো কেউ আবার কিয়াস করতে পারে, আমাদের বাঙালিরা তো বহুত কিয়াস করতে পারে, তো বলবো যে গরু তো এটা বড়ই দেখা যায়, ওই যে 6 মাসেরটা যেহেতু 1 বছরের মধ্যে দেখা গেলে চলে, গরু তো এটা 3 বছরের সমান দেখা যায়, এটা মনে হয় চলবে না, এরকম কিয়াস করা যাবে না। তো গরু এবং মহিষ 2 বছর বয়স পূর্ণ হতে হবে। 2 বছর যদি পূর্ণ না হয় তাহলে এটা দিয়ে কুরবানি করা যাবে না। তো এখন আমরা তো অনেক সময় পশু সবাই নিজেরা পালি না, গরু মহিষ এগুলা তো অন্যের কাছ থেকে কিনেই কুরবানি করি অনেকেই। তো এখন এই যে আমরা গরু কুরবানি করার জন্য মহিষ কুরবানি করার নিয়তে বাজারে গেলাম অথবা কারো কাছে কিনতে গেলাম, আসলে পশুটা দেখে মনে হইতেছে যে বয়সটা মনে হয় 2 বছর হয় নাই, একটু ছোট জাতের গরু আর কি, কিন্তু মালিক বলতেছে না এটা 2 বছর হয়েছে।
এখন যদি এরকম হয় যে এই মালিকের কথা বিশ্বস্ত, বিশ্বাস করার যোগ্য, তাহলে এই মালিকের কথা বিশ্বাস করা যাবে, ওই পশু দিয়ে কোরবানি করা যাবে। আর যদি দেখা যায় এটা বাটপার টাইপের দেখা যাইতেছে, তাহলে এটা বিশ্বাস না করাই ভালো হবে। তাহলে অন্য পশু কেনার ব্যাপারেই চিন্তা ফিকির করতে হবে। তাহলে গরু এবং মহিষের বয়স পরিপূর্ণ 2 বছর পূর্ণ হতে হবে, আর উটের বয়সটা 5 বছর হতে হবে। 5 বছরের নিচে যদি হয় তাহলে এই উট দ্বারা কোরবানি করা যাবে না, পূর্ণ 5 বছর হতে হবে। এরপরে আসেন ছাগল, ভেড়া, দুম্বা। এর ভিতরে আসেন ছাগলের মধ্যে, ছাগলের বয়স যদি এক বছর পরিপূর্ণ না হয় তাহলে এটা দ্বারা কোরবানি করা যাবে না, পূর্ণ 1 বছর হতে হবে। যদি 1 বছরের চাইতে কিছুও কম হয় তারপরেও এটা দিয়ে কোরবানি করা যাবে না। অনেক সময় ছাগল এই কিছু ছোটো জাত বড় জাত আছে, এটা দেখতে অনেক সময় অন্যরকম দেখা যায়, কিন্তু ভালো করে যাচাই করেই ভালো করে শুনেই এটাকে কোরবানি করতে হবে। 1 বছরের নিচে হলে এটা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। এরপরে আসেন ভেড়া এবং দুম্বা। ভেড়া এবং দুম্বাও পূর্ণ 1 বছর হওয়াই এটা উত্তম। তবে যদি এমন হয় যে একটু কম বয়স আছে ভেড়া এবং দুম্বা, কিন্তু এটা সাইজে বড় হয়ে গেছে, 1 বছরের মতো বা তার চাইতে বেশি দেখা যায়, তাহলে দুম্বা এবং ভেড়া দিয়ে কোরবানি করা যাবে। তো এই জন্য আমরা এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখব। এরপরে পশুর সংক্রান্ত কিছু মাসআলা, যেমন আমরা অনেক সময় পশু কিনি, আমরা অনেক সময় বুঝি না যে এই পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা বা যাবে, এই ধরনের অনেক মাসআলা আছে যেগুলো আমরা জানি না। যেমন পশুর শিং আছে, দাঁত আছে, চোখ আছে, কান আছে, লেজ আছে, ওলান আছে, এরকম অনেকগুলা বিষয়, চামড়া, এটা দেখার অনেকগুলা বিষয় আছে। তো আমরা এই সংক্রান্ত কিছু মাসআলা অল্প সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর আসেন শিং। যদি কোনো পশুর শিং জন্ম থেকেই না থাকে, যেটাকে আমরা নারী বলি, নারী, অনেক সময় আমরা নারী গরু বলি, নারী দামরা, নারী গাই, এরকম নামও রাখি আমরা। এই নারী পশু দিয়ে কোরবানি করা যাবে, যেটার শিং জন্মগতভাবেই হয় নাই, নারী যেটারে বলা হয়, এটা দিয়ে কোরবানি করা যাবে। কিন্তু যদি শিং আছে তবে ছোট, তাহলে আরও ভালো। অথবা যদি এমন হয় যে শিং ভেঙে গেছে কিন্তু অধিকাংশটাই আছে, কিছু ভাঙছে বা গুড়ার কাছেই ভাঙছে, গুড়া থেকে ভাঙে নাই, তাহলেও কোরবানি করা যাবে। কিন্তু যদি শিংটা এই পরিমাণ ভাঙছে যে গুড়ায় ভেঙে গেছে এবং এর দ্বারাই তার মাথার মগজের আঘাতপ্রাপ্ত হয়েছে এবং গুড়ার মধ্যে ভেঙে গেছে, তাহলে এটা দিয়ে কোরবানি করা যাবে না। এরপরে আসেন চোখ। যদি কোনো এই কুরবানির পশুর চোখ একটা পূর্ণই নষ্ট, আরেকটা পূর্ণ ভালো, তাহলে এটা দিয়ে কোরবানি করা যাবে না। যদি এমন হয় একটা পূর্ণ ভালো, আরেকটা 3 ভাগের 2/3 দেখে, তাহলে এটা দিয়ে কোরবানি করা যাবে। অথবা 2টা চোখই কিছুটা কম দেখে, তবে 2/3 দেখে, তাহলে কোরবানি করা যাবে। যদি কম হয় তাহলে এটা কোরবানি না করাটাই ভালো। তবে কেউ কেউ আধা দিয়েও বলেছেন, তবে 1/3 ধরাই সবচাইতে উত্তম এবং এটাই সতর্কতার বিষয়। এরপরে কান। কানের ব্যাপারটাও কিছু কিছু মুফতিদের বক্তব্য হচ্ছে কানটা 1/3 মানে 3 ভাগের 2 ভাগ থাকতে হবে। আবার অনেক উলামায়ে কেরাম বলেছেন অর্ধেক থাকলেও চলবে। এই জন্য এটা আমরা 2/3 যদি ধরি, এটা আমাদের কাছে সবচাইতে ভালো। তার মানে কান যদি 3 ভাগের 2 ভাগ থাকে, 1 ভাগের কম পড়ে যায়, তাহলেও এটা দিয়ে কোরবানি করা যাবে। যদি অর্ধেক পরিমাণ যায় আর অর্ধেক থাকে, এটা দিয়ে না করাটাই ভালো। তবে অর্ধেকের বেশি যদি থাকে তাহলেও এটা দিয়ে কোরবানি করা যাবে। অনেক সময় কান চিরা থাকে, ছিদ্র ছিদ্র থাকে, ফাটা থাকে, তাহলে এটা আপনাকে অনুমান করে দেখতে হবে। যেই পরিমাণ কান ছিঁড়ে গেছে অথবা যেই পরিমাণ কান এখান থেকে পড়ে গেছে, এটা কি পরিমাণ পড়ছে, এটা আপনি অনুমান করে, আরও কিছু যারা জ্ঞানী মানুষ আছে এই সমস্ত মানুষের মাধ্যমে অনুমান করে আপনি এটা করে নেবেন, দেখে নেবেন। তবে কান যদি ফাটা থাকে, চিরা, যেমন অনেক সময় কিছু মানুষ আছে অনেক গরু বাছুর তারা পালে, তো এখন তার গরু বাছুরগুলাকে আলাদা চিহ্নিত করার জন্য কানটা চিরে দেয়। এমন যদি হয় তাহলে এটা দিয়ে কুরবানি করা যাবে, কারণ এখান থেকে কান পড়ে যায় নাই, শুধুমাত্র চিরে ফেলছে। এরপরে আসেন দাঁত।
যদি কুরবানি পশুর দাঁত অধিকাংশই পড়ে যায়, যার দ্বারা তার খাওয়া খাদ্যে সমস্যা হয়, এই পশু দিয়ে কুরবানি করা যাবে না। যদি অধিকাংশ দাঁত থাকে, কিছু দাঁত পড়ছে, আর যেটা দিয়ে তার খাইতে কোনো সমস্যা হয় না, ঘাস খের যা আছে সব সে ঠিক মতো খাইতে পারে, খাইতে কোনো সমস্যা হয় না, তবে কিছু দাঁত পড়ে গেছে, তাহলে এই পশু দ্বারা কুরবানি করা যাবে, কোনো সমস্যা হবে না। এরপরে লেজ, যদি পশুর লেজ, এই লেজ আর কান, এই মাসআলাটা উলামায়ে কেরামরা একখানেই রেখেছেন। লেজও যদি 2/3 থাকে আর 1 অংশ পড়ে যায়, তাহলে এটা দিয়ে কোরবানি করা যাবে। তবে কিছু কিছু মুফতিয়ানে কেরাম এটাকে অর্ধেক করেছেন। অর্ধেকের বেশি যদি থাকে, অর্ধেকের কম যদি পড়ে গিয়ে থাকে, তাহলেও এটা দিয়ে কোরবানি করা যাবে। এবার আসেন উলান, বাট। আমরা দেখি ছাগল, ভেড়া, দুম্বা, এদের উলানে বাট থাকে 2টা, আর গরু, মহিষ, উট, এদের উলানে বাট থাকে 4টা। তো যেই সমস্ত পশুর উলানের মধ্যে বাট থাকে 2টা, এর একটা ভালো, একটা পূর্ণ নষ্ট, তাহলে এটা দিয়ে কুরবানি করা যাবে না। তবে একটা পূর্ণ ভালো আর একটা পূর্ণ ভালো না, একটু সমস্যা, তবে দুধ আসে, তাহলে এটা দিয়ে কুরবানি করা যাবে। মানে যার 2 বাট, ওর একটা ভালো একটা নষ্ট, তাহলে হবে না। একটা ভালো আরেকটা কিছুটা ভালো, তাহলেও চলবে। আর যে সমস্ত প্রাণীর বাট হচ্ছে 4টা, এর 3টা ভালো একটা পূর্ণ নষ্ট, তাহলেও এটা দিয়ে কোরবানি করা যাবে। তবে যদি 2টা ভালো আর 2টাই পূর্ণ নষ্ট, তাহলে এটা দিয়ে কোরবানি করা যাবে না। তবে যদি এমন হয় যে 2টা ভালো, একদম ভালো, আরেকটা কিছু ভালো, আরেকটা মোটামুটি দুধ আসে, তাহলেও চলবে। কিন্তু যদি এমন হয় আধা আধি হয়, তাহলে এটা দিয়ে কুরবানি করা যাবে না। মানে অর্ধেক নষ্ট অর্ধেক ভালো, এটা দিয়ে কুরবানি করা যাবে না। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আসেন চামড়া। গরু, পশুর চামড়ায় যদি অধিক পরিমাণ চুলকানি বা এই যে খুজলি, পাচরা যেগুলো হয়, বিভিন্ন চর্মরোগ হয়, চর্মরোগ হয়েছে, কিন্তু পশুটা খুব মোটা তাজা এবং অনেক শক্তিশালী আছে, কিছু চর্মরোগ তার শরীরে আছে, অথবা চর্মরোগ ভালো হয়ে গেছে, কিছু দাগ আছে। এখন এই মাসআলাটা অনেক গুরুত্বপূর্ণ আকার ধারণ করছে। বিষয়টা হচ্ছে, এখন যে লাম্পি নাকি বলে একটা রোগ আছে, ওই শরীরের মধ্যে গোটা গোটা হয়ে ঘা হয়ে যায়। এখন অনেক পশুর এই লাম্পি বের হয়, এরপর এটা আবার চিকিৎসা করলে ভালো হয়, কিন্তু এর দাগটা যাইতে অনেক সময় লাগে, মানে দাগটা পশুর গায়ে থাকে। তো যদি এমন হয় যে লাম্পি পূর্ণ ভালো হয়ে গেছে, এই রোগ এখন আর নাই, কিন্তু ওই রোগের কারণে দাগ তার শরীরের মধ্যে আছে, তাহলে এটা দিয়ে কোরবানি করা যাবে, সমস্যা নাই। তবে যদি কোনো প্রাণীর শরীরের মধ্যে রোগ, এই লাম্পি বলেন অথবা খুশপাচরা এই পরিমাণ আছে, এটা দিয়ে পশুটা দুর্বল হয়ে গেছে গা, তাহলে এই পশু দিয়ে কোরবানি করা যাবে না। এখন সবল পশু আর দুর্বল পশু, আচ্ছা এর আগে আরেকটা মশলা, এটা হচ্ছে পা। সাধারণত কুরবানি পশু যে 6টা পশু আছে, এদের পা হচ্ছে 4টা করে। তো যদি এমন হয় যে 3টা পা একদম ভালো, একটা পা একদম নষ্ট, 3টা পা একদম ভালো, একটা পা ও উঠায় রাখছে, ওইটারে আর মাটিতে নামাই না, ওইটারে ব্যবহারই করে না, তাহলে এই পশু দিয়ে কুরবানি করা যাবে না। তবে হ্যাঁ, 3টা পূর্ণ ব্যবহার করে, ওইটারে হঠাৎ ব্যবহার করে, মানে মাঝে মাঝে ব্যবহার করে, ওইটা দিয়ে শুধু ট্যাগ মারে আর কি, পূর্ণ ভর দিতে পারে না, একটু ট্যাগ মারে। তো যদি ট্যাগ মারতে পারে, তাহলে এটা দিয়ে কুরবানি করা যাবে, আর যদি ট্যাগ মারতে না পারে, এটা দিয়ে কুরবানি করা যাবে না। এখন শক্তিশালী আর দুর্বল পশু, সবচাইতে ভালো শক্তিশালী, সবল, উত্তম, সুন্দর, সুশ্রী এরকম পশু দিয়ে কুরবানি করা। যেহেতু আপনি আল্লাহর জন্য দিবেন, মহান মালিকের নৈকট্য পাওয়ার জন্য দিবেন, তাহলে এত মাসালা, এত খোঁজাখুঁজি না করে আপনি সবচাইতে উত্তম, সবচাইতে সুন্দর, সবচাইতে ভালো পশুটা কুরবানি দিবেন, এটাই সবচাইতে ভালো হবে। কারণ হাসরের ময়দানে যখন আপনি যাবেন, তো এই পশুটা আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। আমার উম্মতেরা শোনো, তোমরা আজকে যে পশু কুরবানি করতেছো, করবা, তো তোমরা মনে করিও না জবাই করে দিয়ে গুস্ত মুস্ত খাইলাম, তারপরে লেট্রিনে ব্যবহার করলাম, এটা তো শেষ না, বিষয়টা তা না।
এই পশুটা কিয়ামতের দিন তোমাদের কাছে আসবে। সে কিভাবে আসবে? ইন্নাহা লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা, তার শিং থাকবে, ওয়া আশআরিহা, তার চুলও থাকবে, ওয়া আজলাফিহা, তার খুরও থাকবে। তার মানে শিং, চুল, খুর, অর্থাৎ আপনি যেই অবস্থায় পশুটাকে কুরবানি দিছেন কিয়ামতের দিন ঠিক সেই অবস্থায়, ওই রকম কালারে, ওই রকম শরীরে, ওই রকম অবস্থায় পশু আপনার কাছে কিয়ামতের দিন হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য হাসরের ময়দানে যদি আপনি দেখেন, হাইরে একটু খাজেনিয়ালা গরু দিছিলাম, তাহলে হয়তো আপনার কাছে খারাপ লাগবো যে আরও ভালো যদি দিতাম, আজকে মহান মালিকের সামনে দেখাইতাম, মালিক আজকে দেখতো আমি তার জন্য কত সুন্দর পশুটা কোরবানি দিছিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা ভালো পশুকেই কোরবানি দেওয়ার চেষ্টা করব। তো এই কোরবানি দেওয়ার ফজিলত কি, লাভ কি, এই সম্পর্কে আপনারা যথেষ্ট আলোচনা ঈদের দিন আরও শুনবেন এবং এর মধ্যে আরও আলোচিত হবে। তো কুরবানি দেওয়ার ফজিলত হিসাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা তাকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা কি? মা হাদিহিল আদহিয়্যু, এই যে কুরবানি আমরা করব এটা কি? আল্লাহর নবী বললেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এই কুরবানি দেওয়ার যে সুন্নতটা এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তো কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত বুঝলাম, তো আমগুল লাভটা কি? তো আল্লাহর নবী বললেন বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক পশমের বদৌলতে একটা করে নেকি তোমরা পাবা। তো সাহাবায়ে কেরাম বললেন ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, তাহলে যে ভেড়া এবং দুম্বা এদের তো পশমের শেষ নাই, এটা কি হবে? আল্লাহর নবী বললেন চিন্তা করিও না, আল্লাহর কাছে সওয়াবের কমতি নাই। তোমরা মনে করছো যে উট আর ছাগল, পশু, ভেড়া, এই পশম কম, এটা দিলে মনে হয় পাওয়া গেল, তার ভেড়া আর দুম্বা এদের যে খালি পশমই, আল্লাহর কাছে কি কম পড়বো নাকি? তো আল্লাহর নবী বললেন বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, আল্লাহ তাআলা ওদের পশমের বদৌলতেও সওয়াব দিয়ে দিবেন, আল্লাহর ভান্ডারে কম নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো মহান মালিক আমাদেরকে পরিপূর্ণভাবে, পূর্ণ নিয়তে, ইখলাসের সাথে কুরবানি করার তৌফিক দান করেন। এখানে আরও অনেকগুলা মাসালা আছে, সময় যেহেতু কম, শরীকের মাসালা, গুস্তের মাসালা, জবেহের মাসালা, গরিব ধনির মাসালা, অনেক মাসালা আছে। একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে অনেকে ঈদের দিন বলে রোজা রাখে। কয় যারা কুরবানি দেয় ওরা অর্ধেক দিন রোজা রাখা লাগে, নাউজুবিল্লাহি মিন যালিক। বছরে 5টা দিন রোজা রাখা হারাম, এর মধ্যে এই ঈদুল আজহা একটা, এরপরে 3 দিন। তো এই জন্য এই দিন কোনো প্রকার রোজা রাখা যাবে না। যারা বলে অর্ধেক দিন রোজা রাখা লাগে, এইটা কথা না, বরং নিজের পশুর গোশত দ্বারা সর্বপ্রথম আহার করা, এটা হচ্ছে মুস্তাহাব। এই জন্য এই কাজ কেউ করতে পারে, কিন্তু এটাকে রোজা বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।